প্রিয় তুহিন ভাই, আসাদুজ্জামান তুহিন ভাই, আপনি শান্তিতে ঘুমান কবরে, আমরা আছি রাজপথে। আপনার বিচার না হওয়া পর্যন্ত, সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এই যে সাংবাদিক নির্যাতন হচ্ছে, সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে, এর দায় হচ্ছে সরকারের। দ্বিতীয়ত, যদিও সরকারের পার্ট হচ্ছে পুলিশ, কিন্তু এই পুলিশের ব্যর্থতায় বন্ধুরা সারা দেশে অরাজকতা যেভাবে বেড়ে গেছে, তাতে সমস্ত মানুষ, আমার মা বোনেরা সহ ঘর থেকে বের হতে এখন ভয় পাচ্ছে। আমি পুলিশদেরকে উদ্দেশ্য করে পরিষ্কার একটি কথা বলতে চাই। প্রখর রৌদ্র, তীব্র গরম, এ কথা বলে আমি শেষ করব। প্রিয় পুলিশ ভাইরা আমার, আপনারাও এই মাটির মা, এই দেশের সন্তান। আপনাদের বেতন, আপনাদের পদ পদবি রক্ষা করা হয় এদেশের জনগণের ট্যাক্স দ্বারা। যদি মনে করেন আমাদের টর্মা এখনো কাটে নাই, তাহলে দয়া করে চাকরিটা ছেড়ে দিয়ে বাড়ি যেয়ে বসে থাকেন। আপনি চাকরি ছাড়লে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেউ আপনাকে ফোর্স দিয়ে বাড়ি থেকে টেনে এনে ধরে আপনাকে জেলে ভরবে না। জাতির সঙ্গে এই গাদ্দারিটা আর করবেন না, জাতির সঙ্গে এই বিশ্বাসঘাতকতাটা করবেন না। সাতক্ষীরার প্রেক্ষাপটে আপনারা দেখিয়েছেন আপনারা কোন ধরনের বিশ্বাসঘাতক। ঢাকার বিভিন্ন দপ্তরে যাবে, আমি পরিষ্কার করে বলছি, যেন আমাদের সাতক্ষীরার থেকে এই আন্দোলন শুরু করতে না হয়। আপনাদের বিরুদ্ধে যে এদেশের মানুষ নির্যাতন হচ্ছে, এদেশের মানুষকে হত্যা করা হচ্ছে, এদেশের মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না, এদেশের সাংবাদিকদের গলা টিপে হত্যা করা চেষ্টা করা হচ্ছে, গলা টিপে দণ্ড রোধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে, আমি আমার কথা আরো বাড়াবো না। এই প্রখর রোদের মধ্যে যারা আজকে আমাদের এই মানববন্ধনে হাজির হয়েছেন, তাদেরকে সাতক্ষীরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমি অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে যারা 24-এ নিহত হয়েছেন, যারা 24-এ আহত হয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা 71-এ এই বাংলাদেশ গড়ার জন্য যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদ এবং যোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমার বিনম্র শ্রদ্ধা আসাদুজ্জামান তুহিন এবং তার পরিবারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং শোক, যে তার পরিবারের প্রতি যেন সেই তারা শোক সইবার মতো ক্ষমতা দেন সৃষ্টিকর্তা। আমি সকলকে বলি, শুধু সাতক্ষীরা সাংবাদিক নয়, সারা বাংলাদেশের সাংবাদিক জাগ্রত হন। তা না হলে ওই মানিক সাহা, ওই বালু, ওই খোকন, ওই শামসুর রহমান কেবল, ওই শহীদ আলাউদ্দিন সহ অনেকের মতো আপনাদের পরিণতি হবে। তাই আবারও বলছি যে আপনারা সারা বাংলাদেশের সকল ভেদাভেদ ভুলি যে আজকে যে সাতক্ষীরা সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা এক কাতারে দাঁড়ান। আপনারা এখন, তা না হলে সন্ত্রাসীরা এই বিভিন্নভাবে বিভিন্ন দলের ছত্র ছায়ায় আমাদের উপরে যে নির্যাতন, যে হত্যার যে যজ্ঞ চালানো শুরু করেছে, এটা অব্যাহত থাকবে। আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজের বাঁচার স্বার্থে, নিজের মাথা উঁচু করে কথা বলার স্বার্থে আপনারা এখন